ফলটার নাম হলো জাক্কুম। এই জাক্কুম নামক ফলটা গলার মধ্যে আটকাইয়া যাইব, আটকাইয়া এই দূর দিয়া ফাইটটা বাইরিয়া যাইব গরমের কারণে। আল্লাহ কই বন্ধু, বন্ধুরে আমি আল্লাহর ছায়া বিনে যেই দিন কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতে আপনার উম্মত এক ফোঁটা পানির জন্য পাগল হয়ে যাবে। আমি আল্লাহ এই পানিগুলা বানায় রাখছি ওই মুসিবতের দিন। এই পানি যখন এক ফোঁটা পান করবে, জিন্দেগিতে তার আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহর হাবিব তো উম্মতের কান্ডারি, ডাক দিয়া কই আল্লাহ তুমি যে বলছো জাহান্নামের পোজ দিবা, নিশ্চয়ই কোনো অপরাধের কারণে পোজ দিবা, কিন্তু আমার উম্মত যদি হাউজে কাউসারের পানিগুলা পাইতে চায় কি করতে হবে? আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু আপনার উম্মতকে বলবেন প্রতি নেক কাজের আগে যেন শুধু বিসমিল্লাহ পড়ে। জোরে কোন কি পড়ে? প্রত্যেকটা নেক কাজের আগে যেন বিসমিল্লাহ পড়ে। এই বিসমিল্লাহ যদি তারা পড়বে, নেক কাজের আগে বিসমিল্লাহ যারা নিয়মিত পড়ে, ওই নিয়মিত পড়ার কারণে এই উসিলায় আমার আল্লাহ এই 4 রঙের পানি তাদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি। এটা সম্পূর্ণ আলাদা। আমি আল্লাহর বড়ই মেহেরবানি। কথা বলেন ঠিক কিনা? ইন্না আ'তাইনা কাল কাউসার, বলে নিশ্চয়ই আমি আপনাকে হাউজের কাউসার দান করেছি। তাহলে কেউ যদি কেউ কিছু দান করে দেয়, মালিক কি তা যে দান করে সে হয় নাকি যারে দান করে সে হয়? আল্লাহ বলেন হ্যাঁ বন্ধু, এই পানিগুলো 4 রঙের পানি হাউজে কাউসারের দরিয়া থেকে আসতেছে, দরিয়া। এখন আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী জি, আমরা জানতাম চাই দুনিয়ার মধ্যে নদীর মধ্যে পার আছে, নদীর মধ্যে এপার আছে ওপার আছে, এপার আছে ওপার আছে। ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসার নামক যেই নদীটা, এই নদীটার পার আসেনি গো নবী? আমার নবী বলে হ আছে, কারণ নবী মেরাজে যাইয়া তো ওই হাউজে কাউসার দিকে এসেছে। নবী বলেন হ্যাঁ পার আছে। কয় কি পার আছে? কয় 2টা পার আল্লাহ বানাইছে সুন্দর করে মজবুত কইরা। আবার নবীর প্রশ্ন করি, নবী গো, দুনিয়ার নদীর 2 পাশে পার আল্লাহ বানাইছে মাটি দিয়া, আর আপনারা যে হাউজে কাউসারটা দান করছে ওই 2টা পার আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবী কয় হ্যাঁ উম্মত, 2টা পার ওই হাউজে কাউসারের 2টা পার আল্লাহ বানাইছে মণি মুখ, সরি ওই 2টা পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া, স্বর্ণ দিয়া নদীর পার বানাইছে। ওই নদীটা কত দামি। কথা বলেন ঠিক না বে ঠিক? এরপরে নবীরে প্রশ্ন করি, নবী এই নদীর পানিটা কেমন? আমার নবী বলে এই নদীর পানিটা হলো দুধের চাইতে সাদা। এই নদীর পানিটা দেখতে কেমন? এই নদীর পানিটা দেখতে বরফের চাইতে বড় স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ের নবী, আপনার কাছে জানতাম চাই ওই নদীর পানিটা খাইতে কেমন? আমার নবী বলে ওই নদীর পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই নদীর পানি দুধের চাইতে আরো মিষ্টি। নবী গো, দুনিয়ার জমিনের নদীর মধ্যে ঢেউ আসে, বাতাস লাগলে আপনার হাউজে কাউসারের মাঝে কোনো বাতাস লাগেনি? কয় হ লাগে। কয় কিসের বাতাস? কয় এটা হলো প্রেমের বাতাস। কয় প্রেমের বাতাসের উৎপত্তি কোথায় থেকে? কয় আমি নবীর উপরে, দরুদের উপরে। আল্লাহু আকবার বলেন না কেন? আমি নবীর উপরে দুরুদের বাতাস পানির মধ্যে লাগলে পানির মধ্যে ঢেউ উঠে যায়। এবার নবীরে জিজ্ঞাসা করে, নবী গো, দুনিয়ার পানি বাতাসে বাতাসে লাগলে বাতাসের বাড়িতে ঢেউ উঠলে ফেনা বের হয়, আপনাকে যে হাউজে কাউসার দান করেছে ওই হাউজে কাউসারের ঢেউটা আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবী বলে উম্মত, হাউজে কাউসারের ঢেউ আল্লাহ মণি মুক্তা দিয়া বানাইছে। সাহাবীরা প্রশ্ন করে, নবী
নবী গো ওই হাউজে কাউসারের নদী যদি হয়ে থাকে, দুনিয়ার নদীর তলদেশে মাটি আছে, মাটি মাটি মাটি, এই মাটিগুলা দুর্গন্ধ লাগে। আপনাকে যে হাউজে কাউসার দান করছে এটার তলদেশ আমার আল্লাহ কি দিয়া টেকাইছে? আমার আল্লাহ কয় সেটা মাটি দিয়া টেকাইছে। ও নবী গো মাটিগুলা কেমন? আমার নবী বলে ওই মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। এবার আমার নবী ওই মেরাজে গিয়ে প্রশ্ন করে, নবী গো আল্লাহ গো এই যে দেখলাম 4টা খুঁটির মধ্যে 4টা আরবি লেখা দেখা যায়, এই প্রত্যেকটা আরবি লেখার গোড়া থেকে কিছু পানি বের হইতেছে। একটা খুঁটি থেকে পানির নদী, আরেকটা খুঁটি থেকে শরাবের নদী, আরেকটা খুঁটি থেকে মধুর নদী, আরেকটা খুঁটি থেকে দুধের নদী। ও আল্লাহ এই পানিটা পান করলে কি স্বাদ পাওয়া যায়? আল্লাহ বলে বন্ধু গো এই পানিটা এমন পানি যেই দিন হাসরের ময়দানে কায়েম হবে ওই কঠিন মুসিবতে মানুষ নাফসি নাফসি বলে, মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আমার মাটির মধ্যে মানুষ 50,000 বছর দাঁড়ায় থাকবো। ও বন্ধু মাতার 8 বিঘাত উপরে সূর্য থাকবো, মা সন্তানের কাজ দিয়া যাবে, সেই দিন মুখে শুধু নাফসি নাফসি। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মারে পরিচয় দিবে না, এমন একটা কঠিন অবস্থা শুরু হয়ে যাবে। মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, এই সূর্যের আলোতে এই সূর্যের তাপের কারণে মাথার মগজটা খুলে যাবে, মাথার সারাটা খুলে পড়ে যাবে, আর বাতের মারের মতন ছিটটা ছিটটা মগজগুলা ডানে বামে পড়বে। 50,000 বছর মানুষ দাঁড়ায় নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহু আকবার কন্যা কেন? কেউ কারো দিকে তাকাইতো না। ও লাদিয়ার বাবা এখন আমি ওয়াজ করতেছি, হাজার হাজার মানুষ, কালকে আমি মইরা গেলে আমার কবরের পারে কেউ আর যায় এইভাবে দাঁড়াবে না, কেউ আমার কবর নিবে না। বেশি কথা বইলা তো লাভ নাই, আমার মোবাইল নাম্বারে আর কেউ ফোন দিবে না, মেসেঞ্জারে কেউ মেসেজ দিবে না। এটাই হলো পৃথিবী। এই পৃথিবীর মানুষ মানুষকে ভুলে যায়, কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হবে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবো, কেউ তাকে ধরবে না। 50,000 বছর পর্যন্ত এমন ভাবে ময়দানে দাঁড়ায় থাকবো। আমার নবী বলে এই ময়দানটা এত কঠিন ময়দান হবে, ওই দিন যদি কোনো মহিলা সন্তান প্রসব করত, এই গরমের কারণে মা সন্তানের পেটের মধ্যে দাঁড়াইতো আযাব থেকে বাঁচার জন্য। তার মানে বুঝতে হবে নিজের জন্য এত পাগল হবে, সন্তানের মায়াও সেদিন থাকবে না। আরে ভাই সবার মুখের মধ্যে শুধু নাফসি নাফসি বলে কাঁদবো, কেউ কাউকে ফিরে তাকাবে না, সবাই বলবে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও। কিছু কিছু মানুষে আল্লাহ পানি দিব, আল্লাহ বলে হ্যাঁ ফেরেশতারা এরা পানি চাইতেছে, জাহান্নামের নিচ থেকে পানি তুইলা দেয়। একেবারে জাহান্নামীরা পস্তে পস্তে যে জায়গার মধ্যে গিয়া ঢুকছে ওই জায়গার পোজগুলা বের করবে এই বর্তন দিয়া বাইরে কইরা ওই জাহান্নামের পোজগুলা বের করবে, কইরা মুখের মধ্যে ডাইলা দিব। এই পানিগুলা কেমন হবে জানেননি? দুনিয়ার আগুন যত গরম এর চাইতে 70 গুণ গরম হবে জাহান্নামের পোজগুলা মুখের মধ্যে ডাইলা দিব। আবার কাহারও মুখের মধ্যে ফল দিয়া দিব, ফলটার নাম হলো জাক্কুম। এই জাক্কুম নামক ফলটা গলার মধ্যে আটকাইয়া যাইব, আটকাইয়া এই দূর দিয়া ফাইটটা বাইরে যাইব গরমের কারণে। আল্লাহ কই বন্ধু বন্ধুরে আমি আল্লাহর ছায়া বিনে যেই দিন কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতে আপনার উম্মত 1 ফোঁটা পানির জন্য পাগল হয়ে যাবে। আমি আল্লাহ এই পানিগুলা বানায় রাখছি ওই মুসিবতের দিন। এই পানি যখন 1 ফোঁটা পান করবে জিন্দেগিতে তার আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহর হাবিব তো উম্মতের কান্ডারি, ডাক দিয়া কই আল্লাহ তুমি যে বলছো জাহান্নামের পোজ দিবা, নিশ্চয়ই কোনো অপরাধের কারণে পোজ দিবা, কিন্তু আমার উম্মত যদি হাউজে কাউসারের পানিগুলা পাইতে চায় কি করতে হবে? আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু আপনার উম্মতকে বলবেন প্রতি নেক কাজের আগে যেন শুধু বিসমিল্লাহ পড়ে।
জোরে কোন কি পড়ে? প্রত্যেকটা নেক কাজের আগে যেন বিসমিল্লাহ পড়ে। এই বিসমিল্লাহ যদি তারা পড়বে, নেক কাজের আগে বিসমিল্লাহ যারা নিয়মিত পড়ে, ওই নিয়মিত পড়ার কারণে এই উসিলায় আমার আল্লাহ এই 4 রঙের পানি তাদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি। এটা সম্পূর্ণ আলাদা। আমি আল্লাহর বড়ই মেহেরবানি। কথা বলেন ঠিক কিনা? 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূলে আকরাম। কষ্টা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলো রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেন আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। যেরকম কি দুনিয়াতে পড়েন নাই বলে আল্লাহ ছেড়ে দিয়েছেন, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ ছাড় দিবে না। একটা কদম কেউ সামনে যাইতে পারবে না। হিসাব দাও, কেন নামাজ জানি না কাজা করলা, কেন পড়লা না, হিসাব দাও। আমি আল্লাহ তো তোরে মায়া কইরা বানাইছিলাম, হাজিরা টুকুন কেন দিলা না, জবাবটা দিয়া দাও। মানুষ পাগলের মতো হাসরের ময়দানে হয়ে যাবে। এই বাড়িতে আগুন লাগিয়া গেলে মানুষে নিবাইতে না পারলে ফায়ার সার্ভিস এসে আগুন নিবাইব, আর কবর ভিতরে যে দাউ দাউ করে আগুন জ্বলতাছে, হাসরের ময়দানে যে আগুনের শিকল দিয়া তোমারে বাইন্দা ফেলাইব, আগুনের শিকল দিয়া বাইন্দা ফেলাইব। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন কিছু কিছু বান্দাদেরকে জাহান্নামের আগুনের শিকল দিয়া বাইন্দা ফেলাইব। জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কোন অপরাধে আজকে আসামি হইয়া গেছে? আল্লাহ বলবে বন্ধু গো, এরা দুনিয়ার জমিনে মাকে অসম্মান করেছে, বাবাকে অসম্মান করেছে, মাকে বাদ দেয় নাই, বাবার খবর নেয় নাই, মা বাবার মনে তারা চোখের পানি ফালায়া কাঁদছে। আমি আল্লাহ বলছিলাম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপর আমি বলছিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। এরা মা বাবার সঙ্গে দমক দিয়া কথা কইছে, আমি আল্লাহ অসন্তুষ্টি হয়ে গেছি বান্দার উপরে। এই জন্য আমার চুনারো ঘাটের বাবা হাসরের ময়দানে 1 ইঞ্চি জবাব না দিয়া সামনে যাইতে পারবা না। হাসরের মাঠে 1 নম্বরের দর, ভাই তোমরা আমি টাকা দিছিলাম, সম্পদ দিছিলাম, কেমনে ব্যয় করছে হিসাব দাও। যৌবন যে দিছিলাম কেমনে হিসাব দাও। 1 ইঞ্চি সামনে যাইতে পারবে না হিসাবগুলো না দিয়া। বান্দা বলবে আল্লাহ আমি তো নামাজ পড়ছি। মিথ্যা কথা, তুই নামাজ পড়ছস মানুষের দেখাইবার লাগিয়া। ও আল্লাহ আমি তো হাজি, আমি তো হজ করছি। এ আব্বুরে জিজ্ঞাসা করবে কয়টা হিসাব দিয়া যা। আল্লাহ আমি তো হাজি হজ করছিলাম। আল্লাহ কয় মিথ্যা কথা, তুই হজ করছ না করলে মানুষ তোরে কৃপণ কইব, মানুষ তোরে হাজি ডাক শুনবার লাগা তুই হজ করছ। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুই হজ করস নাই। আমি আগেই বলছিলাম দিলটা ঠিক রাখতে হইব, অন্তর ঠিক রাখতে হইব। দিল যদি ঠিক না থাকে বাসটা পচার আগে লাশটা পচে যাবে। আর অন্তর যদি ঠিক থাকে, কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, হাদিস শরীফের মধ্যে আছে,
আল্লাহ রাব্বুল আলামিন কারোর চেহারার দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন কারোর ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাকায় মানুষের অন্তরের দিকে। এই জন্য যারা যে নিয়ত নিয়ে মাহফিলে আসো না কেন, আমি আপনি আপনার অন্তরের খবর জানি না, একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? ও আল্লাহ আমি তো শহীদ। ওরে বাবা শহীদ? না না, কিসের শহীদ? তুই তো গেছ বাহাদুরি করবার লাগিয়া, বাঁচতে মানুষে গাজী কইব, কিন্তু তোর মরণ লেখা আছে বলে তুই মরে গিয়েছিস। আমার দিনকে প্রতিষ্ঠার জন্য তুই শহীদ হস নাই, তুই মানুষের বাহবা পাওয়ার জন্য যুদ্ধের ময়দানে গিয়েছিস। একটা কদম সামনে যাওয়া যাবে না। তার মানে বোঝা গেল যত ইবাদত করব একজনকে সন্তুষ্টি করার জন্য, জবানটা খুলে বলো তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ এক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি রহমান, তিনি রহিম। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে আমি দেখব কিছু কিছু মানুষের গায়ের মধ্যে আগুনের শিকল। জিজ্ঞাসা করা হবে, আল্লাহ এরা কোন অপরাধের কারণে আগুনের শিকল দিয়া বান্দা বান্দা এমন ভাবে কষ্ট দিতেছে? আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু এরা মা বাবার মনে কষ্ট দিয়েছে, এই জন্য আমি আল্লাহ বড় কষ্ট পেয়েছি। আমার নবী আপনার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মা বাবা রাজি থাকলে আমার আল্লাহ রাজি, মা বাবা রাজি না থাকলে আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায়। এই জন্য আমার যুবক ভাইরা মাহফিলে এসেছেন ভালো কথা, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে পারবেন না। মা বাবারে কষ্ট দিলে আর তাহিরির সামনে বইয়া বইয়া ওয়াজ শুনবেন, আপনার মতো সুতা তাহিরি দরকার নাই। মার মনে কষ্ট দিয়া বুড়া বাপটারে শীতের দিন টিনের ঘরে ফালাইয়া নিজে কম্বল দিয়া ঘুমাইতেছো। বাপটা যে 10 বছর আগে যে শালটা ব্যবহার করতো, এই শালটা বাপে এখনো ব্যবহার করে, আর তুমি বছরে বছরে 6 মাস পরে পরে ড্রেস পাল্টাইতেছো। বাবার ড্রেসের খবর নিলা না, বাপটা কেমনে শীতের মধ্যে কাটাইতেছে খবর নিলা না। মা কাছে মুরব্বী মানুষ, কাশি দেয় দিকে তোমার বউ মার কাছ থেকে দূরে চলে গেছে। আর বউ শুন শুন, আজকে তুমি যারে কাশি টাশি মুরব্বী মনে করে দূরে চলে গেছো, একদিন তো তোমার রূপ থাকবে না, তোমার যৌবন থাকবে না, তোমার মাঝে ফাটা পড়বে, তোমার ফিজিক্যালি শারীরিক অবস্থা দুর্বল হয়ে যাবে। আজকে তুমি তোমার শাশুড়িকে পৃথক কইরা তুমি আলাদা ঘরে ঘুমাইতেছো, আর তোমার সন্তান যেদিন হবে, তোমার সন্তানের বউ যেদিন আসবে, তোমাকে বাড়ির মধ্যে জায়গা দিবে না। কথা বলেন ঠিক কিনা? মান হাফারা হুফিরা, পরের জন্য গর্ত করলে নিজে করতে পারে মরতে হয়। কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আজকে মাকে আমরা শত্রু মনে করি, আজকে বাবাকে আমরা শত্রু মনে করি। বন্ধু বুড়া বাপটা, এই যে মুরব্বী বাপটা কি না করছে ফুতের জন্য, রক্তটারে পানি কইরা ফেলাইছে। আজকে বাপের কথা কোনো মৌলবী ওয়াজ এত বেশি কয় না। আমি কইয়া দিয়া যায় শুনিয়া যান, এই বাপটা এই পৃথিবীতে একটা মানুষ হাজার বোঝা মাথায় নিলেও কোনোদিন বলে না আমি ব্যথা পাইছি, কষ্ট পাইছি। পকেটে টাকা না থাকলেও বলে না যে পকেটে টাকা নাই, ঠিকই মুচকি হাসি দিয়া বাজারে ব্যাগটা নিয়ে চুনারঘাট বাজারে গেছে। আবার সন্ধ্যার আগে কোথায় থেকে টাকা আনছে, কি করছে, আবার ব্যাগটা বইরা বাজার নিতে যায় হাসি মুখে ঢুকছে। সন্তান লইয়া হাসি মুখে কাইতে বসছে, অথচ বাবা একটা সেকেন্ডের জন্য তোমার আমারে বলে না এই টাকাটা ঋণ করে আনছে। আজকে এত টাকা বিদেশে ইনকাম করে টাকার হিসাব পাওয়া যায় না, অথচ বাপটা সরকারি চাকরি করতো না, 5টা পোলা পান্ডে মানুষের মতো মানুষ বানাইছে। আর মা দুঃখিনী সারাদিন না খাইলেও বলবে না যে আমার ক্ষুধা লাগছে, এটা হলো মা দুঃখিনী। ওই মা দুঃখিনী আমার 2টা পোলা আমার ঘরের ভিতরে থাকে, আমার ছাড়া পোলা পান একদম দূরে থাকে না। দূরে থাকতে গেলে আমার 2টা পোলা অনেক ভয় পায়, এই ভয়ের কারণে সন্তানগুলো আমার সঙ্গে থাকে। এখন আমার সন্তানগুলো
সন্তানগুলো কুলে পিঠে করে আমি মানুষ করেছি, বড় করেছি। আমার সন্তানগুলো এখন 2টা বাড়ি করছে সোনারঘাট, মনে করেন সোনারঘাটের 2টা বাড়িতে আমার সন্তানগুলা ঘুমায়। 2টা বাড়ির মধ্যে 4টা 8টা রুম আছে। 8টা রুমের ভিতরে 2টা 4টা রুম খালি থাকে। কিন্তু সবচেয়ে বড় কষ্ট হলো আমার সন্তান সোনারঘাটের বাজারে থাকে, বিল্ডিং এর মধ্যে থাকে, এখন আর আগের মতো ডরাই না। এই জন্য আমি মা বড় খুশি, আমার ছেলেগুলার সাহস হয়েছে। কিন্তু আমার কষ্ট হলো যে সন্তান 2টারে ছোট্ট একটা পেটের ভিতরে জায়গা দিছি দিনের পর দিন, আজকে আমার পোলার 4টা রুম খালি পড়ে থাকে। এত বড় রুমের ভিতরে আমি পাগল নিন জায়গা হয় না, ঠিক কিনা? এইভাবে বিনায়া যদি কোনো সন্তান যদি চোখের পানি ফালায়া যদি কান্দে, কোনো মা যদি এমন ভাবে বিনায়া কান্দে, তাইলে মনে করবা তুমি হিরো সেকেন্ডে জিরো হইয়া যাইবা। 1000 টাকা রুজি করতে পারবা, কিন্তু তোমার রুজির মধ্যে বরকত হবে না। এই জন্য যুবক আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো, মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো। এই জন্য আমার চুনারগড়ের লাদিয়ার বাবারা পায়ের মধ্যে দইরা দিয়া বইলা দিয়া যায়। হজের মধ্যে এখনো মদিনায় লোক আছে না নাই? মক্কায় আছে না নাই? যাইতে গেলে 3.5 লাখ নয় 1,50,000 টাকা লাগে উমরা করলে। আর বড় হজ করতে গেলে এখন 6 লক্ষ 6.5 লক্ষ টাকা লাগে। মিনায় যাইতে হয়, মুজদালিফায় যাইতে হয়, কাবা তাওয়াফ করতে হয়, কঙ্কর নিক্ষেপ করতে হয়, সাফা মারওয়া দূরতে হয়, আরাফার ময়দানে অবস্থান করতে হয়। বন্ধু, হজ করতে গেলে নির্দিষ্ট মাস আছে। শাওয়াল, জিলকদ, জিলহজ হলো হজের মাস। আশহুরুম মালুমা, এই হজের মাসগুলো আছে। এই হজের মাসে হজ করতে যায়। কিন্তু যুবক যাদের টাকা আছে তারা হজ করতে মদিনায় যাবে, কিন্তু যাদের টাকা নাই মদিনায় তো যাইতে মনে চাইবো। কিন্তু আমার নবী তো জানে আমার উম্মত সবার টাকা হবে না, আমার উম্মতের সবার পয়সা হবে না, কিন্তু মদিনা যাওয়ার জন্য তার মনটা পাগল হয়ে যাবে। কিন্তু যাইতে গেলে তো বিমান আছে, টাকা আছে, পয়সা আছে, দূরত্ব আছে, সব মিলাইয়া জীবনে মদিনায় যাওয়ার সুযোগ আর নাও হইতে পারে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন কিসের সাফা কিসের মারওয়ারে বাবা। আল্লাহর হাবিব বলেন সেই সন্তান মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাবে, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে। মা বাবা এমন একটা সম্পদ, যেই মাটা নিঃস্বার্থে দোয়া করে, যেই মা হে যুবক ও যুবক পায়ে ধরে বইলা দিয়া যায় জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না। মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোমার মতন মুরিদ তাহিরির দরকার নাই। এই পরাজারত আমার অনেক মুরিদ আছে, মুসিকান্দি আমার কিছু মুরিদ আছে, লক্ষ্মীপুরে অনেক মুরিদ আছে, একটা কথা সুন্দরপুরে অনেক মুরিদ আছে। একটা কথা কইয়া দিয়া যায়, যেদিন শুনবো তুমি তোমার মা বাপরে কষ্ট দিছো, সেই দিন তুমি আমার সামনে আসতে পারবা না। কারণ এটা আমার সিদ্ধান্ত না, এটা মুল্লার সিদ্ধান্ত না, এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ বলে হ্যাঁ বান্দা ওয়ালা তানহারহুমা, দুইজনকে ধমক দিয়ে কথা বলবা না। কতদিন পর্যন্ত? অনেক পোলাপান বেকার থাকলে মা বাপরে মূল্যায়ন করে, টাকা ইনকাম করলে, মাল ইনকাম করলে সন্তান মার অবজ্ঞা করে। আল্লাহ বলে ইম্মাইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি সুন্দর সিস্টেম শিখাইয়া দিয়েছে রে। আরে এ বান্দারা, এ বান্দা তুই আমারে রব ডাকবি, আর রব ডাকতে যায় প্রথম স্টেশনটা বানাইছি তোর মায়ের গর্ভকে। তুই যে দুনিয়া যাবি স্টেশন দিছি তোর মার গর্ভ। এই জন্য ডেলিভারি কেসে কোন মহিলা যদি মারা যায়, আল্লাহর হাবিব বলে তার মরণটা শহীদের খাতায় লিখে দেওয়া হয়। দামটা কি কম না বেশি? আরো কম না বেশি? মার খাওয়ান খাই আইসেন, মা বাইরে দিছে না, আম্মা মাহফিলে যাবো চাইলে ভাত বেড়া দিয়েও খাওয়াইছে না। মাহফিল থেকে তাই বাড়ি দিয়ে কইছেন না যে আম্মা ফেটে কিতা লাগছে, মা কিতা করছে, ওই গরম বাট্টারে তেলের মধ্যে ফালাইয়া গরম কইরা সিমের তরকারি দিয়ে এমনি দিছে, খাইয়া ফেট বেড়ে ঘুমাই গেছে গা। আজকে তো এমন কিছু পোলাপান আছে বাড়ির জায়গা দেখবো, ঘরের জায়গা ঘর আছে, দরজার জায়গা দরজা আছে, সব ঠিক আছে, কিন্তু মা বাপ দুনিয়াতে নাই।
এটা কি আপনার মনে হয় না? আরে আমি তো বাড়িতে গেলে দরজাটা দেখলে ভিতরটা সাত করে ওঠে, যেখানে আব্বা ঘুমাইতো। এখনো তো বাড়িতে যাওয়ার পরে দরজাটা দেখলে হারে আব্বা তুই দরজাটা সাফাই রাখতো, আমি যাই ঠেলা দিয়ে ঢুকতাম, ঢুকে আবার মাথায় হাত বোলাইতাম। এখন গড়ার জায়গায় গড় আছে, খাটের জায়গায় খাট আছে। বাপটা তো কবরে পড়ে রয়েছে আজকে 4-5টা বছর হয়ে গেছে। সুখী কিনা দুঃখে আছে বাবা রে, আমরা কইতে পারতেছি না। এই মা বাপের দোয়া ছাড়া আমার যদি বলেন যে হুজুর সারা বিশ্ব আপনি দৌড়তেছেন, আপনি সারা বাংলাদেশে দৌড়তেছেন, যেখানেই যান মানুষ দিয়ে মোটামুটি ভালোই আপনারা মোহব্বত করে, কি এমন কারিশমা আছে? আমি চ্যালেঞ্জ করে বলবো, কোরআনে হাত দিয়ে বলবো, আমার মা বাবা আমার লাগে এখনো যে দোয়াটা করে, আমার একটা কঠিন জায়গা হইলে রোজা রাখে, আমার একটা কঠিন একটা মুসিবত হইলে নফল নামাজ বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করে। এই পৃথিবীতে যারা জিরো থেকে হিরো হইছে একমাত্র মা বাপের দোয়ার কারণে হয়েছে। না করতে পারবেন না, না করতে পারবেন? তাহলে এই মা বাপের দোয়া দরকার আছে না নাই? এই জন্য বাবারা আমি প্রায় আজকে দোয়া করে যাবেন না আপনারা। 40 একটা কাগজ আছে বাজান, জানতেন শেষ করে দোয়ার করে দেন, অসুবিধা কি? 10 মিনিট করে দেবে তো, 10:40 বাজে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 ফ্যামিলি, থ্যাংক ইউ। আচ্ছা এই ছেলেরা, এই আপনার বসুন, আপনার বসুন। ওয়াজ সারাইতে চলো, বসো। একটু জিকির হইতো নি ইনশাল্লাহ, হইতো নি? তাহলে মা বাপের কষ্ট দিলে চলবো নি ভাই? খুব মনোযোগ, কইছি 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 কইছি। এই ভাইস চেয়ারম্যান একটা দোয়া নিব, নেন মাইকটা দেন না, মাইকটা লাগান না, এটা এদিকে নিয়ে ফেলেন, এদিকে নিয়ে আসেন না। এই ছেলেরা উঠবেন না কিন্তু, সাবধান।